খানকার সামনে গিয়ে ডাকছে, জুরাইজ দরওয়াজা খোলো, ও বাবা জুরাইজ দরওয়াজা খোলো, আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই, মোলাকাত করতে চাই। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে আল্লাহর ইবাদতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ওই সময় তিনি ঘরের ভেতরে, খানকার ভেতরে আল্লাহর নামাজ পড়ছিলেন, মা ডাকছে। নামাজ পড়তে পড়তে মায়ের ডাক কানে এসে গেছে। তিনি ভাবছেন নামাজ আগে না মায়ের ডাক আগে, নামাজ আগে না মায়ের ডাক আগে, না না নামাজ আগে নয়, অবশ্যই মায়ের ডাক আগে নয়, আল্লাহর নামাজ আগে। এই না মনে করে মায়ের ডাকে সাড়া দিলেন না, আল্লাহর নামাজই পড়ে যেতে লাগলেন। জুরাইজের আম্মা জান ডেকে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। আবার পরের দিন আবার বার হয়ে গেছে, মায়ের দিল ছেলের জন্য কাঁদছে। আবার টুকটুক টুকটুক করে জুরাইজের খানকার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, ও বাবা জুরাইজ দরওয়াজা খোলো, আমি তোমার মা এসেছি, দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই, মোলাকাত করতে চাই। বহুদিন তোমার সাথে আমার দেখা হয়নি, তুমি কি দেখা দেবে না, দিদার করবে না, সাক্ষাৎ করবে না? তুমি কি তোমার মায়ের সাথে কথা বলবে না? সেই সময়ও জুরাইজ আল্লাহর নামাজেতে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এইটাই তো চাইছিলাম, আল্লাহ কবুল করুক। এই তো এরকম দিতে হবে, তবেই তো জোশ আসবে। এ ছিল কোথায়? হ্যাঁ, কোনটা কোনটা দিলে দোকানদার? ও মাশাআল্লাহ, মোটামুটি যেখানেই যাচ্ছে সেখানেও আছে। আল্লাহর দোকানে বরকত দিক, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজ পড়ছিলেন। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে পড়তে মায়ের ডাক কানে শুনছেন, যে মা ডাকছে, ভাবছেন নামাজ আগে না মায়ের ডাক আগে? বলেন তো, নামাজ আগে না মায়ের ডাক আগে? সবাই মিলে বলেন। উনি ভাবছেন তো না, এটা নামাজ আগে, ও নামাজি মায়ের ডাকে সাড়া নেই। জুরাইজের আম্মা জান ডেকে 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 আবার বাড়ির দিকে চলে আসলেন। তৃতীয় দিন আবার বার হয়ে গেছে, ও বাবা জুরাইজ, তুমি কি দেখা দেবে না, তুমি কি দিদার করবে না, সাক্ষাৎ করবে না? ও জুরাইজ, তোমার জন্য আমার দিল কাঁদে, মনটা কাঁদে, তোমাকে একবার দেখতে চাই, দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই। তুমি কি দরওয়াজা খুলবে না? আমি তোমার মা প্রথম দিন ডেকে ডেকে চলে গেলাম, দিদার তো পেলাম না। দ্বিতীয় দিন এলাম, তথাপিও দেখা হলো না। তৃতীয় দিন আজও কি দেখা হবে না? জুরাইজ তৃতীয় দিন আল্লাহর নামাজেতে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছেন নামাজ আগে না মায়ের ডাক আগে, নামাজ আগে না মায়ের ডাক আগে, না নামাজ অবশ্যই আগে, মা ডাকতে ডাকুক, আল্লাহর নামাজই পড়ে যেতে লাগলে। তৃতীয় দিন মা ডেকে ডেকে দাঁড়িয়ে অপেক্ষা করে, মায়ের মনে রাগ এসে গেল, দুঃখ এসে গেল, ক্ষোভ হয়ে গেল। কি এমন ছেলে রে বাবা, একবার দেখা করতে পারলো না, সাক্ষাৎ করতে পারলো না, মোলাকাত করতে পারলো না, একবার কথা বলতে পারলো না। মা রাগে অসন্তুষ্ট হয়ে সেখানে দাঁড়িয়ে আল্লাহকে বল, আল্লাহ আমার ছেলে জুরাইজকে বেশ্যামের চেহারা না দেখে মওত আপনি দেবেন না। দোয়া না বদদোয়া? এই কথা বলে না। আচ্ছা বলেন তো আপনারা, নামাজ আগে না মায়ের ডাক আগে? সবাই মিলে বলেন। মনে রাখবেন, ফরজের ক্ষেত্রে নামাজ আগে। শুনছেন? ফরজ নামাজ পড়ছেন, নামাজ আগে। নফলের ক্ষেত্রে মায়ের ডাক। আমি কি বোঝাতে পারছি? নফল নামাজে দাঁড়িয়ে গেছেন, মা ডাকছে, আপনার দায়িত্ব হবে নামাজটা তাড়াতাড়ি শেষ করে মায়ের ডাকে সাড়া দেওয়া। কিন্তু ফরজ নামাজে দাঁড়িয়েছেন, ফরজ নামাজ হচ্ছে আমার আল্লাহর ডাক আগে। সুবহানাল্লাহ বলেন। এমনকি শুধুমাত্র রসুল যদি আপনাকে ডাকেন, তখন আপনি নামাজ সংক্ষেপ করতে পারবেন। রসুল যদি ডাকেন, ইসলামের হুকুম হচ্ছে ছেড়ে নবীর ডাকে সাড়া দাও, কারণ নামাজ আগে নয়, নবী আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পেয়েছি নবীর ওসিলায়, নবী না এলে ও আল্লাহর নামাজও দিতেন না। জোরে বলবেন না? জুরাইজের আম্মা জানের মনে দুঃখ হওয়াটা স্বাভাবিক নয়? যে এমন 3 দিন ধরে ডেকে ডেকে চলে গেলাম, দেখা করলো না, সাক্ষাৎ করলো না, দিদার করলো না, কি হলো রে বাবা?
মাঝে মাঝে চাষ তো আছে ভালো। এই মাইক ম্যান, ব্যাটারিটা পাল্টে দাও। সাক্ষাৎ করলো না, দিদার করলো না, মুলাকাত করলো না, কি এমন ছেলে রে বাবা? মায়ের রাগ হওয়া স্বাভাবিক নয়? মা রাগে দুঃখে কষ্টে অভিমান করে বদদোয়া করছে, আল্লাহ এমন ছেলে আমার জুরাইজকে একটা বেশ্যামের চেহারা না দেখে মওত দেবেন না। দোয়াটা ছোট নয়। আল্লাহ রসুল বলে দিলেন, আমার আল্লাহ পাক মায়ের বদদোয়া ফিরালেন না, আমার আল্লাহ মায়ের ওই বদদোয়াকে কবুল করে নিলেন। সেই জামানায় সেই পিরিয়ডে ওই এলাকাতে একটা মেয়ে ছিল, তাকে কেউ বিয়ে করতে চায় না, মোহাব্বত করে না, ভালোবাসে না। তার কাছে খবর গেছে জুরাইজ বলে একটা লোক আছে, জঙ্গলের ভেতরে থাকে, পৃথিবীর কারোর সাথে মেশে না, তাকে তুমি যদি বিয়ে করতে পারো, তোমার প্রেমে ফেলতে পারো, লোক তোমাকে খারাপ মেয়ে বলবে না, বাজে মেয়ে বলবে না, লোক তোমাকে আল্লাহর ওলির স্ত্রী বলে মনে করবে। আচ্ছা বলেন তো, এরকম বাজে নোংরা টাইপের মেয়েদের কেউ কি বিয়ে করতে চাইবে? এর কথা বলে না, একটু মাথা লাড়েন না। যদি কেউ জানে কেউ কি বিয়ে করবে? কেউ করে না। ওই জামানায় ওই টাইপের বাজে নোংরা বেশ্যা টাইপের মেয়ে ছিল, কেউ ভালোবাসে না, মোহাব্বত করে না, প্রেম করে না, কেউ তাকে বিয়ে করতে চায় না। ওনার কাছে খবর গেছে জুরাইজ বলে একটা লোক আছে, জঙ্গলে থাকে, ইবাদত করে, নামাজ পড়ে, পৃথিবীর কারো কাছে মেশে না, রোজা রাখে, নামাজ পড়ে, প্রয়োজন ছাড়া বাজারে যায় না, প্রয়োজন ছাড়া আড্ডা মারে না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হয় না। তাকে তুমি যদি তোমার প্রেমে ফেলতে পারো, তাকে যদি বিয়ে করতে পারো, লোক তোমাকে বাজে মেয়ে বলবে না, লোক তোমাকে বলবে হুজুরের বউ, পীরের স্ত্রী, আল্লাহর ওলির স্ত্রী বলবে। মাথায় কথাটা খেলে গেছে। খুঁজতে 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 তালাশ করতে করতে একদিন জুরাইজের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মা কি বলেছিল? আল্লাহ একটা বেশ্যা মেয়ের চেহারা না দেখে মওত দেবেন না। মায়ের দোয়া কবুল। মেয়েটার সামনে দাঁড়িয়ে জুরাইজের সামনে গিয়ে ভালো প্রস্তাবও দেয়, খারাপ প্রস্তাবও দেয়। খারাপ মানে বুঝতে পারছো তো নাকি? ভালো প্রস্তাবও দেয়, খারাপ প্রস্তাবও দেয়, পজিটিভ প্রস্তাবও দেয়, নেগেটিভ প্রস্তাবও দেয়। হুজুর তাড়িয়ে দেন, চলে যাও, আমার কাছে আসবে না, আমি জুরাইজের এই দিকে ইন্টারেস্ট নাই আমার, আমি আল্লাহর ইবাদতের সময় কাটাই, সারা রাত নামাজ পড়ি, সারাদিন রোজা রাখি, এদিকে ইন্টারেস্ট নাই আমার। মেয়েটা ছাড়বে না, হুজুর তাড়িয়ে দেয়, আবার আসে, আবার তাড়িয়ে দেয়, আবার আসে, আবার তাড়িয়ে দেয়, আবার আসে, আবার তাড়িয়ে দেয়। বারবার মেয়েটা যখন তাড়িয়ে দিচ্ছেন, মেয়েটা সেন্টিমেন্টে লেগেছে যে এর একটা ব্যাপার করব। মেয়েটা কি করলো জানেন? সেই জামানায় একটা রাখালের সাথে সম্পর্ক তৈরি করলো। রাখাল সম্পর্ক তৈরি করার বিনিময়ে প্রেগনেন্সি এসে গেল, তার মধ্যে বাচ্চা এসে গেল। 10 মাস পর বাচ্চা ভূমিষ্ঠ করলো। আচ্ছা বলেন তো, একটা অবিবাহিত মেয়ে যদি বাচ্চা প্রসব করে, লোকেরা প্রশ্ন করবে না এই বাচ্চার বাপকে? একটু মাথাটা তো লাড়েন। প্রশ্ন করবে না? করবে না? সবাই মেয়েটাকে জিজ্ঞেস করছে, এই তোর এই বাচ্চার বাপকে, এর পিতাকে, এই সন্তানের বাপকে, এই সন্তানের পিতাকে, এর ওয়ালের জন্মদাতাকে? এলাকার লোক, গ্রামের লোক, পাড়ার লোক, মহল্লার লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মেয়েটাকে প্রশ্ন করছে, বল এই বাচ্চা কার, কে এই বাচ্চার পিতা বল। মেয়েটা বলছে, তোমরা জানতে চাও? হ্যাঁ জানতে চাই। ওই যে যাকে তোমরা ওলি বলে মানো, হুজুর বলে মানো, পীর বলে মানো, আল্লাহওয়ালা বলে মনে করো, ওই বদমাইশটাই কাজ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কাজটা কে করেছে? সবাই মিলে বলেন, রাখাল। দোষ দিল কার নামে? আল্লাহর ওলির নামে। আচ্ছা এরকম ক্ষেত্রে কিন্তু দেখবেন ছেলেদের কথা কেউ শোনে না, মেয়েদের কথায় লোক গুরুত্ব দেয়। ঠিক বলছে না ভুল বলছে? সবাই ভাবছে যে এই মেয়েটা সত্য কথা বলেছে। লোকেরা দলে দলে জুরাইজের কাছে চলে গেল, হুজুরের ঘরে মারতে লাগলো, দরওয়াজা ভাঙতে লাগলো। হুজুর বাইরে চলে এলেন, ও জুরাইজ, তোমাকে আমরা ওলি বলে মানতাম, হুজুর বলে মানতাম, পীর বলে মানতাম, আল্লাহওয়ালা মনে মনে করতাম, তুমি এত শয়তান লোক তো জানা ছিল না। ও জুরাইজ, তুমি এটার সাথে সর্বনাশ করে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। লোকেরা জুরাইজের ঘরকে, বাড়িকে, খানকাকে, ইবাদতখানাকে ভেঙে দেয়, হুজুরকে মারতে লাগলো। হুজুর বললেন, খবরদার তোমরা আমাকে মারবে না, আঘাত করবে না, দুঃখ দেবে না, কষ্ট দেবে
করবে না, আল্লাহর নামে কসম করে বলছি এ কাজ আমি করি না। লোকেরা কেউ মানবে না, বিশ্বাস করবে না। হুজুরকে মারতে লাগলো, হুজুরের ঘর বাড়িকে ভেঙে দিতে লাগলো। হুজুর সেই সময় বলেছিল, তোমরা আমার কথা বিশ্বাস করছো না, তোমরা এক কাজ করো, মেয়েটার বাচ্চাকে আমার সামনে নিয়ে এসো। মেয়েটার বাচ্চা কানা হলো। হুজুর মেয়েটার বাচ্চার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তুমি এদেরকে বলো আল্লাহর হুকুমে কথা বলে বলো তোমার প্রকৃত পিতাকে। আল্লাহর হুকুমে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চার জবান দিয়ে বলেছিলেন, আমার প্রকৃত পিতা হলো ওয়ামুক নামের একটা রাখাল। জোরে বললেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। তুমি ভেতরটা এসো না, আধ ঘন্টা জন্য চলে এসো। এই ভাই আর দুজন যারা আছে আপনারা আসেন না, চলে আসেন, আধ ঘন্টার জন্য আসেন। ওই যে দুজন দাঁড়িয়ে আছে আসেন না, একে তো আমার খদ্দের কম। ও মুরব্বী আসেন, আধ ঘন্টার জন্য এসে বসেন। আমার পরের বেলায় কি করবেন জানি না, আমার বেলায় একটুখানি বসে যান, আল্লাহ কবুল করেন। এই যে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর। মনে রাখবেন। আচ্ছা বলেন তো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সে কি মিথ্যা কথা বলতে পারে? সে তো কথাই বলতে পারে না। একটা একদিনের বাচ্চা, দুদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, 1 মাসের বাচ্চা, সে কি কথা বলতে পারে? পৃথিবীতে কয়েকটি বাচ্চা দুনিয়াতে সে কথা বলেছিলেন। সর্বপ্রথম যিনি দুনিয়াতে আসার পরে কথা বলেছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, ঈসা নবীর বাপের নাম কি বলতে পারবেন? এই বলতে পারবেন? আল্লাহ নবী ঈসাকে বিনা বাপে বানিয়েছেন, ওনার বাপ ছিল না। ওনার মা হচ্ছে মারিয়াম। আচ্ছা মারিয়ামের বিয়ে হয়নি, সন্তান হয়ে গেছে, লোকের আগুল তুলবে না? তুলবে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা মারিয়ামের সন্তান হলো কি করে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন জিব্রাইলকে, জিব্রাইল মারিয়ামের পেটেতে ফু দাও। জিব্রাইল ফু দিলেন, আল্লাহ ফুয়ের মাধ্যম দিয়ে আম্মা মারিয়ামকে গর্ভবতী বানিয়ে দিলেন। বাচ্চা প্রসব হয়ে গেল। লোকেরা মারিয়ামকে জিজ্ঞেস করছে, আম্মা মারিয়ামকে, এই বাচ্চার বাপকে, কে এর পিতা, কি করে তোর বাচ্চা হয়ে গেল? তোর তো বিয়ে হয়নি, তুই তো ইবাদত করতিস, কে এটা? লোকের আগুল তুলবে না? তুলবে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আম্মা জানের নামে বাজে বাজে কথা বলতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান মারিয়াম যে পাক ছিলেন, সাফ ছিলেন, পবিত্র ছিলেন, এটা প্রমাণ করার জন্য আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করার জন্য নবী ঈসা আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ কথা বার করেছিলেন। 2 নম্বর, ইউসুফ আর জুলাইখার প্রেমের মাঝখানে একটা বাচ্চা শিশু ছিল, জানেন তো আপনারা? এ কথা বলে না। ইউসুফ, জুলাইখা নবী ইউসুফকে ফাঁসিয়ে দিয়েছে। বলছে জুলাইখা বলছে ইউসুফ নাকি আমার সাথে খারাপ কাজ করতে এসেছে। আসলে কে করতে গিয়েছিল? জুলাইখাই করতে গিয়েছে। নতুন ঘর বানিয়েছে, 1000টা দরজা করেছে। ইউসুফ জুলাইখার প্রেমের গল্প কোরআন শরীফে আছে, বললে রাত পার হয়ে যাবে। 1000টা ঘর বানিয়েছে, দরজা, পালাতে পারবে না, পালাবি কোথায়? তোমাকে আমার ভালো লাগছে। নবী ইউসুফকে আমার আল্লাহ সুন্দর করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সব নবীদের ভেতরে নবী ইউসুফকে আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছিলেন। আর আমার নবী তো সবার উপরে, সুবহানাল্লাহ বলবেন না? তা লোকে এরকম বদনাম দিচ্ছে, বাজে বাজে কথা বলছে। নবী ইউসুফ এর নামে জুলাইখা অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলেছে, বাজে কথা বলেছে, খারাপ কথা বলেছে, সম্রাটকে, সরকারকে বলেছে, ফেরাউনকে গিয়ে বলেছে নবী ইউসুফ, সেই জামানার যে বাদশা কি বলেছেন, জুলাইখা বলেছেন যে আমার সাথে খারাপ কাজ করতে এসেছে। বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ যে পাক ছিলেন, পবিত্র ছিলেন, এটা প্রমাণ করার জন্য ওখানে একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা ছিল, তার জবান থেকে আল্লাহ কথা বার করেছেন। এত জোরে বললেন না? 3 নম্বর, এই যে বলছিলাম জুরাইজ রাহমাতুল্লাহ, ইনি পাক ছিলেন, পবিত্র ছিলেন। ইনি যে পাক পবিত্র এটা প্রমাণ করার জন্য ওই বাচ্চা শিশুর জবান থেকে কথা বার করেছেন। আচ্ছা বলেন, একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সে কি মিথ্যা বলতে পারে? সবাই মিলে বলেন, যা বলবে সত্য বলবে। লোকেরা বিশ্বাস করে নিল, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সত্যি কথা বলে দিয়েছে, মেয়েটি মিথ্যা কথা বলে দিয়েছে। লোকেরা জুরাইজ রাহমাতুল্লাহর কাছে চলে গেলেন, হুজুরের কদমটা জড়িয়ে ধরেছে, আপনি ক্ষমা করে দেন,
মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা আপনার কথা বিশ্বাস করলাম না, আমরা ভেবেছিলাম মেয়েটি আপনার নামে সত্যি কথা বলছে, আপনি মিথ্যা কথা বলছেন, কিন্তু এখন দেখছি মেয়েটি মিথ্যা বলেছে, আপনি সত্য বলেছে। যদি আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি অনুমতি দিন, আমরা আপনার ঘরকে সোনা দিয়ে বানিয়ে দিতে চাই, রূপা দিয়ে বানিয়ে দিতে চাই। হুজুর বলল, না না, সোনা দিয়ে বানাতে হবে না, রূপা দিয়ে বানাতে হবে না। আমি বুঝতে পেরেছি কি জন্য এটা হয়েছে, এটা হলো আমার মায়ের বদদুয়া। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি ছুটে দৌড়ে নিজের মায়ের কাছে চলে গেলেন, আম্মার কদমটা জড়িয়ে ধরেছে। ও আম্মা, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আম্মা, আপনি যখন আমাকে এগিয়ে ডাকছিলেন, আমি আল্লাহর নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজে এত মজা পাচ্ছিলাম, এত স্বাদ পাচ্ছিলাম, এত আরাম পাচ্ছিলাম, আল্লাহর নামাজ আমাকে ছাড়তে মন চাই না। আল্লাহ, আমি আপনার আল্লাহ নামাজেতে দাঁড়িয়েছিলাম, আম্মা আপনি আমাকে ডাকছিলেন, নামাজ আমার ছাড়তে মন চাই না। ও আম্মা যান ডেকে ডেকে চলে এলেন, আপনি রাগে অসন্তুষ্ট হয়ে এমন বদদোয়া করেছেন, আল্লাহ আপনার বদদোয়া কবুল করে এই বিপদ আমার ওপর থেকে হয়ে গিয়েছে। আম্মা, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি ক্ষমা না করলে আমি জাহান্নামী হয়ে যাব। সেই সময় জুরাইজের আম্মা বলেছিল, যাও বাবা যাও, ও জুরাইজ যাও বাবা, আমি মা তোমাকে আল্লাহর রাস্তে ক্ষমাটা করে দিলাম। দেখছেন তো, মা বাপের দোয়াও যেমন কবুল হয়, মা বাপের বদদোয়া কথা বলে না, কবুল হয়। একটা কথা আপনাদের শিখিয়ে দিচ্ছি, মেয়েরা আমার ওয়াজ শুনছে কি জানি না, শুনছে নাকি? ঘরে বসে বসে না, জায়গা আছে? যাই হোক, মেয়েরা শুনলে ভালো কথা, না শুনলে আপনারা গিয়ে পৌঁছে দেবেন। কি পৌঁছে দেবেন? বাচ্চারা দেখবেন দুষ্টুমি করে, বদমাইশি করে, বিরক্তপনা করে, ছটপটা করে। অনেক সময় মায়েরা সন্তানের জন্য বদদোয়া করে। ঠিক বলছে না ভুল বলছে? বাচ্চারা দুষ্টুমি করছে, বদমাইশি করছে, বিরক্তপনা করছে, মা সহ্য করতে পারে, রাগের মাথায় বলছে, তুই জাহান্নামায় যা, তুই চাকার তলায় যা, তুই খেই হয়ে যা, তুই মরে যা, ইত্যাদি ইত্যাদি বলে না, বলে না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাই চান্স যদি দোয়াটা কবুল হয়ে যায়, আপনার ছেলের নসিবটাই তো শেষ হয়ে যাবে। গিয়ে বলে দেবেন বাড়িতে, নিজের মাকে, নিজের বউকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে বলে দেবেন, ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাইজান বলে গেছে, খবরদার ছেলে মেয়ের নামে বদদোয়া করবে না, দুষ্টুমি করবে, বদমাইশি করবে, বিরক্তপনা করবে, খবরদার সন্তানের নামে বদদোয়া করবে না। রাগের মাথাতেও দোয়া চাইবে, আল্লাহ আপনি আমার ছেলেকে নামাজি করে দেন, দিনদার করে দেন, আল্লাহওয়ালা করে দেন, মুত্তাকি করে দেন, ইমাম বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন। আল্লাহ নিশ্চয়ই মা বাপের দোয়া কবুল করে আপনার সন্তানকে ওলি বানিয়ে দেবে। আপনি বলছেন জাহান্নামাই যা, এরকম বলে না, বলে না? খবরদার বলবেন না। আমি এই ঘটনাটা অনেক জায়গায় বলেছি, আজকে আবার বলছি। অনেকদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, খানায় কাবার একজন ইমামকে বলা হলো, হুজুর আপনি কাবার ইমাম হয়েছেন কি করে? ইমাম সাহেব বলছেন, আমি কাবার ইমামের পিছনে একটাই দোয়া কাজ করেছে, সেটা হচ্ছে আমার মায়ের দোয়া। সবাই মিলে বলেন, একাই বলবে, সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? মায়ের দোয়া। সাংবাদিকরা প্রশ্ন করছে, মায়ের দোয়া মানে ব্যাপারটা খুলে বলেন। তিনি বলছেন, আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, বদমাইশ ছিলাম, বিরক্ত ছিলাম, ছটপটা ছিলাম, দুরন্ত ছিলাম, এত বদমাইশ যে আমার বাড়ির লোকও পেরেশান, আমার এলাকার লোকও পেরেশান। আমার মা একদিন আমাকে সাথে নিয়ে আল্লাহর খানায় কাবায় তাওয়াফ করতে গেছে। আমাকে বলল, বাবা এই জায়গাটাই বসবে। এক জায়গায় বসিয়ে রেখে আমার আম্মা বললেন, আমি তাওয়াফ করে তোমাকে নিয়ে যাব, প্রচন্ড ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাবো না, তুমি এখানে বসবে, পালিয়ে যাবে না। মা আমাকে এক জায়গায় বসিয়ে দিয়েছেন, আমি সেখানে বসে আছি। মা তাওয়াফ করতে চলে গেছেন, তাওয়াফ কমপ্লিট করে এসে দেখছেন আমি হাওয়া, বদমাইশ ছেলে তো পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো দাদা, হুজুরের জলসায় আপনি আপনার বাচ্চা ছেলেটাকে নিয়ে গেলেন, কিংবা আমাদের প্রতাপপুরে ইসালে সব মাশাআল্লাহ প্রচুর লোকজন হয়, বাচ্চাটাকে নিয়ে গেলেন, যদি হারিয়ে যায় পেরেশান হতে হবে না? হবে না? কথা বলে না, স্বাভাবিক পাগলা হয়ে যাবে। তো খানায় কাবায় লক্ষ লক্ষ লোক,
আমার মা পেরেশান হয়ে গেছে, খুঁজতে শুরু করে দিয়েছে আমাকে, খুঁজতে 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 জোহর হয়ে গেছে পাইনি, আসর হয়ে গেছে পাইনি, মাগরিবের কিছুটা আগে মা আমাকে পেয়েছে। রাগে অসন্তুষ্ট হয়ে, অধৈর্য হয়ে, বিরক্ত হয়ে মা বদদুয়া করলো না, মা আমাকে মারলো না, কাবায় দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ এত বদমাইশ সহ্য করতে পারছি না, আমি দোয়া করছি আপনি আমার ছেলেকে শান্ত করে দেন আর এই খানায় কাবার ইমাম বানিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে মা রাগের মাথায় যে দোয়াটা করেছিলেন, আল্লাহ এমন কবুল করেছেন, বড় হে আল্লাহ আজকে আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলা গেল না? ওই যে মা দোয়া করেছিলেন, রাগেতে করেছিলেন না খুশিতে করেছিলেন? রাগে, খুশি নয় যে তোকে বসতে বললাম পালিয়ে গেলি, আমরা তো ঠ্যাঙাতাম, কি বলেন আপনারা, তোকে এখানে বললাম এত হাজার, তোকে সারাদিন ধরে খুঁজছি। মা রাগে অসন্তুষ্ট দোয়া করেছেন। এই জন্য বলে যাচ্ছি আমার বাপেদের, আমার ভাইদের বলে যাচ্ছি, মাঝে মাঝে নিজের ছেলেদের জন্য দোয়া চাইবেন। 5 ওয়াক্ত নামাজের শেষে না পারলেও 1 ওয়াক্ত নামাজের শেষে স্পেশাল নিজের সন্তানের জন্য দোয়া চাওয়ার দরকার আছে না? না। এখানে এতগুলো বাপ বসে আছেন, বলেন তো কজন বাপ আছেন যে প্রত্যেক দিন নিজের ছেলে মেয়ের জন্য দোয়া চায়? এমন বাপ মার্কেটে পাওয়া যাবে খুব একটা, খুব কম। এমন মা পাওয়া যাবে খুব কম। নামাজই পড়ে না তো কি দোয়া চাইবে? কি ঠিক বলছি না বলেন? বলে যাচ্ছি আপনাদের, 5 ওয়াক্ত নামাজে না পারলো 1 ওয়াক্ত নামাজে মুসাল্লায় বসে আল্লাহর দরবারে স্পেশাল সন্তানের জন্য দোয়া চাইবেন। আল্লাহ ছেলে দিয়েছেন আপনি, মেয়ে দিয়েছেন আপনি, সন্তান দিয়েছেন আপনি। আল্লাহ ফিতনা ফাসাদের জামানায় আমার ছেলে মেয়েকে হেফাজত করবেন, নসিব বড় করবেন, তকদির বড় করবেন, কপাল বড় করবেন, আল্লাহ হায়াত দারাজ করবেন, কিসমতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ যা দিল চাইবে দোয়া চাইবেন আর বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়েকে ওলি বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন, আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার সন্তানকে আমার আল্লাহ ওলি বানিয়ে দেবেন। আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইজান, আর একটা হাদিস পাক মনে পড়ছে, আল্লাহর নবী নিজে মায়ের কেমন সেবা করেছেন, এই হাদিসটা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? তুমি তো শেষে এলে আর কি হবে। সকালে একটু জোরে জোরে একটু দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা, ও বেশি রিপটা দেবেন। আরে জোরে জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে কবি নাথটা পড়া যাবে? সকলে একসাথে আওয়াজ করে করে পড়েন, জোরে জোরে আমার সাথে পড়েন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে, আরো জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। আর জোরে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে, আমার জান মদিনা, আর জোরে, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না, ভুলে যেতে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা, নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে পড়েন, ভুলে যেতে আমার জান মদিনা, আর জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে আমার জান আমার প্রাণ, মাশাআল্লাহ, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইয়ের আব্বারা, একটা হাদিস পাক মনে পড়ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলেও কিছু করার নেই, যাবেন কোথায়? ঠিক বলছে না ভুল বলছে? ভাই জানা, একটা হাদিস পাক মনে পড়ছে, আল্লাহ নবী নিজের মাকে কেমন মহব্বত করেছেন, এটা আপনাদের খেদমতে বলে ইনশাআল্লাহ আমি, আমার পরে ভাই এসে যাবেন, আমি বিদায় নেব আপনাদের খেদমতে। আল্লাহ নবীর মদিনা শরীফে একটা বয়োজ্যেষ্ঠ মহিলা এসেছেন, মন দিয়ে শুনবেন। অনেক বড় হাদিসটা, অনেক অকেয়াটা অনেক বড়, আমি ছোট করে বলবো। মহিলাটার বয়স হয়ে গেছে, বয়সে কুঁজো হয়ে গেছেন। বয়স হলে কুঁজো হয় না? হয় না, কুঁজো হয়ে গেছে। হাতে লাঠি নিয়ে আছেন, চোখেতে ভালো দেখতে পাই না, চোখে তেজ চলে গেছে। মদিনা শরীফ এসে চিল্লাচ্ছে, এ মদিনার লোকেরা, মোহাম্মদ কোথায় বলতো? মোহাম্মদ কোথা? মোহাম্মদ কোনটা? আইনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম নিয়ে ডাকছে, চিল্লাচ্ছে। সাহাবারা মনে মনে ভাবছেন, বুড়িটা কে রে বাবা? আমরা আল্লাহ নবীর নাম নিয়ে তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলি না, এ হুজুরের নাম নিয়ে চিল্লাচ্ছে। একজন এসে বললেন, আম্মা জান, আল্লাহ নবীর নাম নিয়ে চিল্লাবেন না, আমরা হুজুরের নাম নিয়ে কখনো ডাকি না। আপনি এই রাস্তা ধরে আগিয়ে যান, কিছু দূরটা যাবেন, কিছুদিন যাবার পরেতেই আল্লাহ রসুলের সাথে আপনার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলা গেল না? বাস, আম্মা জান চিল্লাচ্ছে, এই মদিনার লোক, বলো না মোহাম্মদ কোথায়? আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মানুষেরা, তোমরা কি আমাকে বলবে মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায়? তাকে একবার দেখতে চায়। একজন বলে, আম্মা জান আস্তে দিন গিয়ে যান, কিছু দূর যাবার পরেতে আল্লাহ নবীর সাথে আপনার দিদারটা নসিব হয়ে যাবে। আল্লাহ নবী দরবারে মদিনাতে বসে আছেন, সাহাবাদের নিয়ে বসে বসে হুজুর ওয়াজ করছেন, জান্নাতের কথা, জাহান্নামের কথা, হালালের কথা, হারামের কথা, কিয়ামতের কথা। আল্লাহ নবী তিনি আলোচনা করতে লাগলেন। এমন সময় হুজুর ওয়াজ করতে করতে দেখতে পেলেন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা হেঁটে হেঁটে আসছে, চোখে ভালো দেখতে পায় না, পুজো হয়ে গেছে। হুজুর চিনতে পেরে গেলেন। আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে আর তিনি দেরি করলেন না, নিজের জায়গা ছেড়ে দিয়ে স্বয়ং নিজে সোজা হয়ে তিনি দাঁড়িয়ে যান। ছেলে খেলার ব্যাপার নয়। হুজুর ওয়াজ করতে করতে দেখছেন একটা বয়োজ্যেষ্ঠ বুড়ি মহিলা আসছে, হুজুর চিনতে পেরে গেছে, নিজের জায়গা ছেড়ে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দাঁড়িয়েছেন, শুধু তা নয়, হুজুর নিজের জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ নবী নেমে গেলেন, টুকটুক করে আম্মা জানের কাছে চলে গেলেন, আম্মা জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আম্মা জানের হাতটা ধরে নিয়ে সাথে করে নিয়ে এসে বয়ে বয়ে নিয়ে এসে আল্লাহ নবী নিজের জায়গাতে, হুজুরের গায়ে একটা চাদর মোবারক ছিল, চাদরটা খুলে নিয়ে ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে নরম মতো বিছানা বানিয়ে গদি বাঁচিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জানকে নিজের জায়গাতে নিজের চাদরের ওপরেতে তিনি বসিয়ে দেন। জোরে বলতে হবে। শেষ সময়ে
তাহাজ্জুদের একটু আগে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষের দিকে, ফজরের কিছুটা আগে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পিছনের ছেলেগুলো খুব চালাক, আপনারা চুপ করে আছেন, সবাই মিলে একবার তাকবীর দান থেকে নারায়ে তাকবীর। আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা যারা চুপ করে আছে, কেউ চুপ করবেন না। ফজরের কিছুটা আগে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নামে একটু ধরে যে একটু জোরে দেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোড়া পুকুরের বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, ইনি কে হতে পারে? জি, যে হুজুরের নাম নিয়ে চিল্লে চিল্লে ডাকছে, যাকে দেখে আল্লাহ রসুল দাঁড়ালেন, হুজুর তার সামনে আগিয়ে গেলেন, নিজের জায়গায় নিজের চাদরে বসালেন, আর হুজুর নিজে দাঁড় করে বসিয়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন। অবাক হচ্ছেন। আল্লাহ নবীকে বয়সটা জিজ্ঞেস করলো, বুড়ি মা, কে বাবা, তোমার নামটা কি বলবে? বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখতে পাই না, চিনতে পাচ্ছি না, তুমি কি তোমার নামটা বলবে? আল্লাহ নবী নিজের নাম পরিচয়টা দিলেন। আম্মা জানের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। ও বাবা ছেলে মুহাম্মদ, তোমাকে দেখবো বলে তো চলে এলাম বাবা, তোমার কথা আমার বারবার মনে হচ্ছিল, বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছি, আর বেশি দিন বাঁচবো না, মারা যাব। কিছুদিন ধরে আমার মনে হচ্ছে মারা যাবার আগে একবার মুহাম্মদকে দেখতে চায়, আমার ছেলেকে দেখতে চায়, আমার বেটাকে দেখতে চায়। মারা তো যাব, আমি কি আমার ছেলের দিদার পাবো না, আমার মুহাম্মাদের দিদার পাবো না? এই না মনে করে বাবা কয়েক মাসের রাস্তা অতিক্রম করে নিয়ে তোমার কথা জিজ্ঞাসা করতে 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 টুক 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 করে তোমার দিদারে চলে এলাম। আল্লাহ নবী শুনে বলেন, আম্মা জান, কেন এত কষ্ট করলেন? একবার তো আমাকে বলতে পারতেন, আমি নবী নিজে আপনার দিদারেতে চলে যেতাম। সাহাবার অবাক হয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলতে পারছে না, এটা আদাব। আল্লাহ নবী আম্মা জান কথা বলছেন, দুজনের মাঝখানে কথা বলা বেয়াদবি, কেউ কোনো কথা বলছেন না। আল্লাহ নবীকে দেখে, আম্মা জানকে দেখেন, আল্লাহ নবীকে দেখেন, আম্মা জানকে দেখেন, কেউ কোনো কথা বলছেন না। আল্লাহ নবীর সামনে আম্মা জান কথা বলতে বলতে আম্মা জান আল্লাহ নবীর দাড়িতে হাত দিতে লাগলেন, শরীরে হাত দিতে লাগলেন, চেহারায় হাত দিতে লাগলেন, জিসে মোবারক হাত দিতে লাগলেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে আল্লাহ নবীর গায়েতে পর্যন্ত হাত দেয়। অবাক হবে না? হবে না? কে হতে পারে? মনে মনে ভাবছেন, জিজ্ঞেস করতে পারছেন না কেন? কথা বলছেন তো, কথার মাঝখানে কথা বলাটা বেয়াদবি। ঠিক বলেন, সেটা ভুল বলছে। আজকে আমাদের সমাজ থেকে দেখবেন আদব উঠে যাচ্ছে, আদব নেই, আদব শেষ, বেয়াদব তৈরি হয়ে যাচ্ছে সব। অথচ রাসূল বলেছিলেন, আল আমালু ফাওকাল আদাব, আমলের থেকে আদব বড়। আপনি মসজিদে যাবেন, মসজিদের একটা আদব আছে না নাই? জোরে বলেন, মসজিদের আদব কি? আপনি মসজিদে মারামারি করতে পারবেন, ঝগড়া করতে পারবেন, চিল্লাচিল্লি করতে পারবেন, গালাগালি করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে দেখেন, মসজিদে নামাজের শেষে মিলাদে মিষ্টি নিয়ে মারামারি হয়। ঠিক বলছি না ভুল বলছি? ঝগড়ালে। আপনি নামাজে দাঁড়াবেন, তার একটা আদব আছে। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনি চিল্লাচিল্লি করতে পারবেন না, ডান দিক বাম দিক করতে পারবেন না, মাথা চুল করতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে কি আপনি ঘড়ি দেখতে পারবেন? দেখবেন মসজিদের সামনের দেয়ালে ঘড়ি থাকলে মুসল্লিরা নাই, দেখছি ইমাম সাহেব এক রাকাতে কত সময় নিল রে, দু রাকাতে, ঠিক বলছি না ভুল বলছি? 5 রাকাতে মনে হচ্ছে টাইমটা বেশি লেগে গেল একটু। এই জন্য মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি লাগানো ঠিক নয়, মসজিদের সামনের দেওয়ালে ক্যালেন্ডার ঝোলানো ঠিক নয়। না, আমাদের নামাজ তো ফাটাফাটি নামাজ, নামাজে দাঁড়িয়ে আমরা পড়বো রোজ লেখাগুলো। কি কথাটা কি আমি ভুল বলছি নাকি? যারা পড়তে জানে না তাদের ব্যাপারটা আলাদা, তারা তো তাকিয়ে দেখবে কি গোল গোল করে লেখা আছে। তো সাহাবারা আদব বজায় রাখতেন, আদব বজায় রাখবেন। মসজিদের আদব আছে, মাদ্রাসার আদব আছে, রাস্তা দিয়ে যাবেন তার একটা আদব আছে, মুরব্বীদের আদব আছে, আওলাদের রাসূলদের আদব আছে, সৈয়দ খানদানদের একটা আদব আছে। সৈয়দ বংশ, এরা আহলে বাইত রাসূলুল্লাহর বংশের আওলাদ, এটা মনে রাখতে হবে। সিদ্দিকী খানদান, আবু বকর সিদ্দিকের বংশের আওলাদ, তার একটা আদব আছে না নাই? এগুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখন আমাদের সব বেআদব হয়ে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে আস্তে আস্তে সমাজ থেকে।
সাহাবারা চুপ করে বসে আছেন, আল্লাহ রসুল আম্মাজান কথা বলছেন, অনেকক্ষণ গল্প করছেন, করতে করতে আম্মাজান রসুলকে বলছেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, তোমাকে দেখার জন্য চলে এলাম। তোমার কথা আমার বারবার মনে হচ্ছিল, মারা যাবার আগেতে আমি কি একবার আমার ছেলেকে দেখবো না, আমার মুহাম্মাদের দিদার পাবো না, সেই জন্য বাবা তোমার দিদারে চলে এলাম। তোমাকে দেখে আমার দিল ভরে গেছে, মন ভরে গেছে, অন্তর ভরে গেছে। আম্মা এমন করে বলতে 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 লাগলেন, ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে কত মান্না মেরেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, থুতু দিয়েছে, ঢিলা মেরেছে, পাগল বলেছে, ভণ্ড বলেছে, তোমার চরাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, তোমার মাথায় উঠে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। মক্কার লোক তোমাকে মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়েছে। মক্কার লোক তোমার মদিনায় মক্কার ঘর বাড়ি জায়গা জমি দখল করে নিয়েছে। সব আমি শুনেছিলাম বাবা, কিন্তু তোমার সাথে আমার দিদারটা হয় নাই। বলেন তো, আল্লাহ নবী যখন রাতের বেলা মক্কা থেকে মদিনাতে চলে এলেন, মক্কায় নবীর ঘর বাড়ি ছিল না ছিল না? তাড়াতাড়ি বলেন। ঘুমোচ্ছে নাকি উনি, না জেগের করছে? গেল যা, ইন্না লিল্লাহ হয়ে গেল নাকি? ঘুমোচ্ছে? টাওয়ার এসে গেছে। দোষ ওনার নয়, দোষ এই টাইমটা। কি বলেন আপনারা? টাইমটায় ঘুম পাবে না মানে, তারপরে যে এতগুলো লোককে জেন্দা রেখে যে বিশাল ব্যাপার, এতগুলো লোক যে চাঙ্গা আছে এখনো। ওই চাচা তো ঘুম উঠে গেল। হ্যাঁ ঠিক আছে, ওই যে হাকার খেয়ে ওই লোকেরও ঘুম উঠে গেছে। ভাইরা আমার শোনেন, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে চলে এলেন। মক্কায় নবীর ঘর বাড়ি ছিল না ছিল না? ওইগুলো কি হয়েছিল বলতে পারবেন? জানেন আপনারা কি হয়েছিল? না না, আল্লাহ রসুলের যে মক্কা শরীফে ঘর ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, হুজুর যখন রাতের বেলা আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় চলে এলেন, হিজরত করে চলে এলেন, ওই নবীর ঘর বাড়িগুলো নবীর চাস্তো ভাইরা দখল করেছিল। কারা দখল করেছিল বলবে তো? নবীর চাস্তো ভাইরা। আল্লাহ নবীর 10টা না 11টা চাচা ছিলেন। কোন একটা চাচার ছেলেপুলেরা হুজুরের ঘরকে, বাড়িকে, ঘরকে, বাড়িকে, জায়গাকে, জমিকে সব দখল করে নিয়েছে। আজকে আমাদের সমাজে এরকম আছে না? নাই। আমি একটা দল করি, একটা দল করি, হেরে গেলে সব দখল করে দিচ্ছে। অবৈধভাবে কারো সম্পত্তি দখল করা, এটা মুসলমানদের চরিত্র হতে পারে না, এটা মক্কার কাফেরদের চরিত্র, মনে রাখতে হবে। তো হুজুরের সব জায়গায় জমি দখল করে নিয়েছে। আল্লাহ নবী যখন মক্কা জয় করলেন, কত হিজরিতে বলতে পারবেন? মক্কা শরীফ জয় হয়েছিল কত হিজরিতে? 8 হিজরিতে। কত হিজরিতে? 8 হিজরিতে মক্কা জয় করলেন। আল্লাহ আমার নবীর হাতে মক্কা তুলে দিলেন। আল্লাহ আমার নবীকে কাবার কাবা বানালেন। আল্লাহ আমার নবীকে মক্কা আমার রাসূলের হাতে দিয়েছিলেন। আরে জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মক্কা জয় হয়ে গেল, নবী মক্কার মালিক হয়ে গেলেন, কাবা নবীর হাতে চলে এলো, কাবার চাবি নবীর হাতে চলে এলো। হুজুর কাবার চাবি দিয়ে দরজা খুললেন, 360টা ছিল পরিষ্কার করলেন, বললেন বেলাল আজান দাও। বেলাল আজান দেবে কোথায়? কাবার উপরে উঠে গেছে, উঠে ডান দিকে বাম দিকে তাকাচ্ছে। হুজুর এবার কোন দিকে তাকাবো? মদিনা থেকে দাঁড়িয়ে এই কাবার দিকে মুখ করে আজান দিতাম। আমাদের মসজিদ ইমাম সাহেব কোন দিকে মুখ করে আজান দেয়? সবাই মিলে বলেন, পশ্চিম দিকে মুখ করে, তাই তো? পশ্চিম দিকে কেন মুখ করে? পশ্চিম দিকে আমাদের কাবা আছে, কেবলা আছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কেবলার দিকে, খানায় কাবার দিকে মুখ করে আজান দিতাম। আজকে কাবার ওপরে আছি, কোন দিকে তাকাবো? হুজুর বলল, বেলাল কোন দিকে তাকাতে হবে না, আল্লাহ তোমার নবীকে কাবারও কাবা বানিয়েছে, কোন দিকে তাকাতে হবে না। যাও, তোমার রাসূল কাবার কাবা, তোমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তুমি আজান দিয়ে দাও। বেলাল আল্লাহর নবীর দিকে তাকিয়ে আজান দিলেন। আজান হয়ে গেল, হুজুরের ইমামতিতে নামাজ হলো। নামাজের শেষে নবী হুজুর ওয়াজ করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেদিকে যাচ্ছি না। বক্তব্য শেষে নবী চলে আসবেন, নবীর চাচা ভাইগুলো হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। হুজুর জিজ্ঞেস করছেন, কিরে তুই আমার জায়গাটা নিয়েছো না? মাথা নিচু করে আছে। তুমি ঘরটা নিয়েছো না? মাথা নিচু করে আছে। তুমি আমার ওই বাড়িটাকে দখল করলি না? মাথা নিচু করে আছে।
আল্লাহ নবী কি করেছিলেন জানেন? হুজুর বলেছিলেন, যাও, আমি মুহাম্মদ আজকের দিনের বদলা নিলাম না, তোমাদের সকলকে মাফ করে দিলাম। আর যে যে সম্পত্তির মালিক হয়েছো, যে যে সম্পত্তিরা দখল করেছো, আমি মুহাম্মদ সেই সেই সম্পত্তির মালিক তোমাদেরকে বানিয়ে দিলাম। নবীর চাচতো ভাইরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে হুজুরের হাতটা ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ভুল ভেবেছিলাম আজ হয়তো আমাদের শেষ দিন, আর বাঁচবো না। না, আমরা দেরি করলাম না, আমরা সব ভাইরা মিলে তোমাকে আল্লাহ রসুল বলে মেনে নিলাম। হুজুরের চাচতো ভাইরা ইসলাম কবুল করেছিল। এই যে আবু জেহেল বলি আমরা, ইনি কিন্তু নবীর নিজের চাচা নয়। আবু জেহেল ইনি কিন্তু আল্লাহ নবীর নিজের চাচা নয়। আবুল আহাব ইনি আল্লাহ নবীর নিজের ডাইরেক্ট চাচা। আম্মাজান সেই কথাগুলো বলছেন, ও মুহাম্মদ, মক্কার লোক তোমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমার বিরুদ্ধে বদরে দাঁড়িয়ে গেছে, ওহদে দাঁড়িয়ে গেছে, তোমার দাদা শহীদ করে দিয়েছে। কি না কষ্ট তোমাকে দিয়েছে সব শুনেছিলাম, কিন্তু দেখা হয়নি। আজ তোমাকে দেখে আমার মন ভরে গেছে, অন্তর ভরে গেছে, দিল খুশি হয়ে গেছে। বাবা আমাকে বিদায় দাও, চলে যেতে চায়। আল্লাহ নবী আম্মাজান, না না না, আপনাকে যেতে দেব না। আপনার মনটা খুশি হয়ে গিয়েছে, কিন্তু আমার তো মনটা খুশি হয়নি। আম্মা, আপনি কি চান না আপনার ছেলে খুশি হোক? হ্যাঁ, আমি চাই আমার ছেলে খুশি হোক। আম্মা, আপনার ছেলে তখনই খুশি হবে যখন আপনি আপনার ছেলেকে আল্লাহর নবী বলে মেনে নেবেন। আম্মা বলেছিল, মুহাম্মদ ঠিক আছে বাবা, আর দেরি করলাম না, আমি আল্লাহকে আল্লাহ বলে তোমাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। জোরে বলা গেল না? সবাই মিলে বলা গেল না? সাহাবার অবাক হয়ে যেতে লাগলেন, এই মহিলাটাকে, এই আম্মাজানটাকে, এই বয়োজ্যেষ্ঠ মহিলাটাকে, যিনি এখনো পর্যন্ত আমার নবীকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, কলমা পড়লো না, ইসলাম গ্রহণ করলো না, তথাপি নবী এত তাজিম করলেন, তাকে দেখে দাঁড়ালেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নিজের জায়গায় নিজের চাদরে বসিয়ে দিলেন। কে হতে পারে? সাহাবার অবাক হয়ে যাচ্ছে। এবার আম্মা বলল, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, এবার আমাকে ছেড়ে দাও, বিদায় দাও, বাড়ি যেতে চাই। রাসূল বলেন, না আম্মা জান, বাড়ি যাওয়া হবে না, আমার বাড়িতে মেহমান হতে হবে। আল্লাহ নবী আম্মা জানকে নিজের বাড়ি নিয়ে গেলেন, গিয়ে বলে, আয়েশা, ইনি আমার মা, এনার সেবা করবে, খেদমত করবে, ট্রিটমেন্ট করবে, দেখাশোনা করবে। আয়েশা, এনার সেবার যেন কোনো ত্রুটি না হয়। আয়েশা, মনে রেখো, আম্মাকে কষ্ট দেওয়া মানে আমি মুহাম্মদ আমাকে কষ্ট দেওয়া। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, দুঃখ নেবেন না, চিন্তিত হবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কথা দিলাম আম্মার সেবার কোনো ত্রুটি রাখবো না। হুজুর বাইরে চলে এলেন। এবার সাহাবারা প্রশ্ন করছেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনার কদমে মা বাপ কুরবান হয়ে যাক, যেটা আপনি বলেন, ইনি কে, আপনি কি পরিচয় দেবেন? হুজুর বলেছিল, সাহাবারা, ইনি অন্য কেউ নয়, ইনি আমার দুধ মা হালিমাতু সাদিয়া। জোরে বলা গেল না? তাকবীরের ধ্বনি দেয়া গেল না? নারায়ে তাকবীর জোরে দিয়া গেল, নারায়ে তাকবীর। ইনি আমার দুধ মা আম্মা জান হালিমাতু সাদিয়া। আল্লাহু আকবার। সাহাবার অবাক, ইয়া রাসূলুল্লাহ, দুধ মানে এত সম্মান, দুধ মানে এত সেবা, দুধ মানে এত তাজিম, দুধ মার জন্য এত মোহাব্বত। হুজুর কি বলেছিলেন? হুজুর বলছে, শোনো, আমি মুহাম্মদ রাসূল বলে যাচ্ছি, আমি যদি আমার বুকের চামড়াটা ছিঁড়ে আমার মায়ের জন্য বিছানা বিছাতাম, তথাপি আমি আমার দুধ মায়ের ঋণ শোধ করতে পারতাম না। সংক্ষেপ করছি, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। বলতে 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 2 ঘন্টা আপনাদের সামনে কথা বলা হয়ে গেল। আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? একটু মাথাটা লাড়েন, রাগ করেছেন নাকি? খুব কড়া কড়া কথা হয়ে গেল। আমি 2 ঘন্টা এক বিষয়ে ওয়াজ করেছি না 5 বিষয়ে ওয়াজ করেছি? এক বিষয়ে ওয়াজ করেছি। কি নিয়ে ওয়াজ করলাম? মা বাপের উপরে ওয়াজ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, মা বাপের সেবা করবেন, খেদমত করবেন, মোহাব্বত করবেন, তাজিম করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। যাদের মা বাপ বেঁচে আছে, নসিব ভালো আপনাদের। মা বাপ রাজি তো আল্লাহ রাজি। আর জোরে হবে না? মা বাপ রাজি তো আল্লাহ রাজি। মা বাপ অখুশি তো কে অখুশি? আল্লাহ অখুশি।
মা বাপকে ভালোবাসতে হবে, আর কিছু ইবাদত নেই। হালাল হালাল জি। আর বলেন মেরে খাওয়া কেড়ে খাওয়া ইবাদত? কে রে বাবা, ওই যে মেরে খাওয়া কেড়ে খাওয়া ইবাদত, কি আশ্চর্য, ফেটিয়ে ফেলবে তো। শোনেন, নামাজ পড়া যেমন ইবাদত, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই কটাই খদ্দের, আর কি ওয়াজ করব। আল্লাহ দু চারটা যদি বাড়িয়ে দেয় তা আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাইছি মনে মনে যে দু চারটে কাস্টমার বাড়ুক। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দান সদকা খায়রাত করা যেমন ইবাদত, জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা, এই মিলাদ মাহফিল এগুলো যেমন ইবাদত, এর পাশাপাশি ইবাদত আছে দাড়ি পাল্লাই ওজনে কম বেশি না করাটাও হচ্ছে ইবাদত। একটু আস্তে করে বলেন তো, একটু আস্তে করে বলেন। এটা যদি আসতে হয় তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেদিনীপুরের লোকেদের টেম্পার ভালোই আছে, সামনে ভোট তো গলা ফলা বাঁচাচ্ছেন নাকি? আবার আপনাদের এখানে নতুন নতুন দল এসেছে, গলা আরো বাঁচাচ্ছেন নাকি? বলেন। দাড়ি পাল্লাই ওজনে কম বেশি না করা এটাও ইবাদত, মিথ্যা কথা না বলা ইবাদত। ভাই যেটা বলছিলেন, কি বললেন কথাটা? কেড়ে খাওয়া ঝেড়ে, কেড়ে না খাওয়া ঝেড়ে না খাওয়া, মেরে না খাওয়াটাও হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। না খাওয়াটা ইবাদত। মসজিদে বার হয়ে একটা নতুন চকচকে জুতো আছে, ঝেড়ে পড়লে চলে যাওয়া, এরা শয়তান লোক আছে না নাই? হ্যাঁ, চকচকে জুতো নিয়ে পালাচ্ছে। এক কথাই হালাল করা যেমন ইবাদত, হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এটাও হচ্ছে একটা ইবাদত। বলা যাবে না সুবহানাল্লাহ? তা শুধু নামাজ পড়া ইবাদত নয়, এমন অনেক লোক আছে নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে চুরি করে, নামাজও পড়ে দাড়ি পাল্লাই ওজনে কম বেশি দেয়, নামাজও পড়ে আল ঠেলে, এরকম লোক আছে না নাই? নামাজও পড়ে ওই কি বলবো পরের সম্পত্তি ঝেড়ে খায়, নামাজও পড়ে, সব আছে। নামাজ পড়া ইবাদত নয়, শুধু নামাজ পড়া অবশ্যই ইবাদত, শুধু নামাজ ইবাদত নয়। এর পাশাপাশি আরেকটা বড় ইবাদত আছে, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, মা বাপের দেখাশোনা করা, মা বাপের তাজিম করা, মা বাপকে মহব্বত করা, মা বাপের কথা মেনে চলা, এটাও হচ্ছে একটা সব থেকে বড় ইবাদত। আল্লাহ কোরআন শরীফের ভেতরে অবাক হয়ে যাবেন, আপনি আপনার পীরের সাথে কি করে কথা বলবেন এটা বলে দেয়নি, হুজুরের সাথে কি করে কথা বলবেন বলে দেয়নি, নেতার সাথে কি করে কথা বলবেন বলে দেয়নি, ভাইজানের সাথে কি করে কথা বলবেন আল্লাহ শিখিয়ে দেননি। কিন্তু আল্লাহ কোরআন শরীফে আপনি আপনার মা বাপের সাথে কেমন করে কথা বলবেন এইটা কিন্তু আল্লাহ কোরআন শরীফে আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন কি করে মা বাবার সাথে কথা বলবেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উখফি ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। বাবারা খবরদার এমন করে কথা বলবে না যেভাবে কথা বললে তোমার মা বাপ উফ করে ওঠে, মনে দুঃখ পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়। খবরদার এইভাবে কথা বলবে না। তবে আল্লাহ কেমন করে কথা বলবো আল্লাহ বলে দিলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে, হেসে হেসে কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? আল্লাহ কি সুন্দর শিখাচ্ছেন, খবরদার তোরা তোদের মাকে গাল দিবি না, বাপকে গালাগালি দেবে না, তুই টুকারি করবি না, গালাগালি করবি না, খিস্তি মারবি না। এরকম ছেলেপুলে আছে না নাই? এই জোরে বলেন না। বাপকে ও যায় বুড়ো চুপ কর, আর কি বলে? আমি তো ভেবেছি কাঁচের গিলা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার থাক, যা হবার হয়ে গেছে। এদিকে তাকান, আমাদের সমাজে এরকম ছেলেপুলে আছে না নাই?
বাপকে গালাগালি করে, মাকে গালাগালি করে, বাপকে তুই তুকারি করে, মাকে তুই তুকারি করে, বাপ মাকে টিটকিরি মারে, খোঁচা মারে, টোন কাটে, ক্রিটিসাইজ করে, মায়ের চুল ধরে টেনে নিয়ে এসে ঠ্যাঙায়। কি এরকম ছেলে আছে না নাই? আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, খবরদার তোমরা তোমাদের মা বাপকে খারাপ কথা বলবে না, কষ্ট দিয়ে কথা বলবে না, এমন করে কথা বলবে না যেটা শুনলে তোমার মা বাপের দিলে লেগে যায়, অন্তরে লেগে যায়, কলিজাতে লেগে যায়, দুঃখ পেয়ে যায়, আঘাত পেয়ে যায়। এইভাবে বলবে না। তবে আল্লাহ কেমন করে বলবো? আল্লাহ বলে দিলেন, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে, হেসে হেসে কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ শিখিয়েছেন। হাদিস পাকে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ। হুজুর, পৃথিবীতে অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হুজুর গো, আল্লাহর দরবারে কোন আমলটা সবথেকে বেশি প্রিয় আমল? হুজুর এক নম্বর বলেছিলেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। হুজুরের পরে কোন আমলটা আল্লাহর দরবারে সবথেকে বেশি প্রিয়? হুজুর দু নম্বর বলেছিলেন বিরুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা, খেদমত করা, ট্রিটমেন্ট করা, দেখাশোনা করা, মা বাপের কথা মেনে চলা, মা বাপকে মহব্বত করাটা আল্লাহ দরবারে সব থেকে বেশি প্রিয় আমল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বলেন তো, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি হাদিস কোরআন থেকে ওয়াজ করলে অসুবিধা নেই তো? না কিছু গল্প বলবো? হাদিস কোরআনে ওয়াজ শোনেন তো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পৃথিবীতে অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আল্লাহ সব থেকে ভালোবাসেন কোনটা? হুজুর এক নম্বর বলেছিলেন আল্লাহ ভালোবাসেন সেটা হচ্ছে নামাজ পড়া। সবাই মিলে বলেন না। হুজুর এরপরে কোনটা? হুজুর দু নম্বর বলেছিলেন, দু নম্বর হচ্ছে মা বাপের সেবা করা। তোরা তোদের মায়ের সেবা করবি, বাপের সেবা করবি, মায়ের খেদমত করবি, বাপের খেদমত করবি, মা বাপের কথা মেনে চলবি। এইটা আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। তারপর হুজুর বলেছিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বর বলেছিলেন। আল্লাহ কি নিয়ামত করেছেন মা বাপকে। আচ্ছা, এখানে যতজন বসে আছেন বলেন তো, মা বাপের পায়ের তলায় কি আছে? কথা বলেন। ঘুম কম পাবে, ভালো লাগবে। মা বাপের পায়ের তলায় কি আছে? জান্নাত আছে। আর কিছু নেই? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। মা বাপের পায়ের তলায় যেমন জান্নাত আছে, সেরকম জাহান্নামও আছে। হুমা জান্নাত ওয়া নারুক, তোমাদের মা বাপ জান্নাত, তোমাদের মা বাপ জাহান্নাম। হুজুর বলেছে মা বাপের পায়ের নিচে যেমন জান্নাত আছে, তেমন জাহান্নামও আছে। প্রশ্ন আপনাদের কাছে, শ্বশুর শাশুড়ি পায়ের তলায় কি আছে? কি আছে গো? কে বলছে জাহান্নাম? কে বলছে? ঘরে গিয়ে একবার বইয়ের সামনে বলবে তোর মায়ের পায়ের তলায় জাহান্নাম আছে। কিয়ামত হয়ে যাবে। কি বলেন আপনারা? হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে না? ওকে ঘরে টিকতে দেবে? ঘরে টিকা মুশকিল হয়ে যাবে। বলেন, মা বাপের পায়ের নিচে জান্নাতও আছে, জাহান্নামও আছে। শ্বশুর শাশুড়ি পায়ের তলায় কি আছে? এতক্ষণ আমি কি বলছিলাম? জাহান্নাম ঘরে গিয়ে বলবেন একবার। আপনি গিয়ে ঘরে বলবেন শ্বশুর শাশুড়ি পায়ের তলায় কিছু নেই, জান্নাতও নেই, জাহান্নামও নেই। একটা হুজুরকে বলা হলো, হুজুর মা বাপের পায়ের তলায় জান্নাত আছে, শ্বশুর শাশুড়ি কি হবে? হুজুর বলছে অ্যাপাচি বাইক আছে। কথাটা খারাপ বলে না, মজা করে বলেছে। কি ভুল বলছে নাকি? বলছে অ্যাপাচি বাইক আছে শাশুড়ির পায়ের তলায়। আর একটা জলসাই বলছে ভাইজান গোটা মুরগির রান আছে। ঘরে গেলে কি খাতির করবে? শাশুড়ির কাছে গেল, জামাই এসছে বলে কলজে ফলজে খাবার খাওয়া, বিশাল ব্যাপার। কম বক্তা বদমাইশ ছেলেগুলো ঈদের দিন মায়ের সাথে দেখা করলো না, মায়ের সাথে মুসাফা করলো না, মায়ের সাথে কদমবসি করলো না, বাপের সাথে দেখা করলো না, শাশুড়ির কাছে দেখা করতে গেছে মিষ্টির প্যাকেট প্যাকেট খাবার নিয়ে। এরকম বদমাইশ ছেলে সমাজে আছে না নাই?
কি খবর বলেন। মা বাপ কত বড় নিয়ামত শোনেন। আল্লাহর হুজুর আল্লাহ রাসূল বলেছেন মা বাপের কদমের তলায় জান্নাত আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজ আমি হাম্মাদ আপনাদের জমিনে বসে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে 100 কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে। হুজুরের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, পীরজাদার দোয়া, নেতার দোয়া, বক্তার দোয়া, নেত্রীর দোয়া, ভাইজানের দোয়া কবুল হবে 100 কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে। কিন্তু আপনার মা বাপের দোয়া যে কবুল হবে, 1500 বছর আগে আল্লাহর নবী তিনি তানার সোনার জবানেতে বলে গিয়েছেন। জোরে বলা গেল না? তাকবীর দিয়ে পারলেন না? নারায়ে তাকবীর। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা তোমাদের মা বাপকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, আঘাত করবে না, তাকলিফ দেবে না, টোন কাটবে না, ছোট বড় কথা বলবে না, কষ্ট দিয়ে কথা বলবে না। মনে রাখবে, মা বাপের দোয়া আমার আল্লাহ কখনো তিনি ফিরিয়ে দেয় না। আপনারা মনে রাখবেন, 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ দরবার শরীফে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। 1 নম্বর মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বর অসুস্থ মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 4 নম্বরে মাসরুমের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 1 নম্বর মা বাপের দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। 2 নম্বর মুসাফিরের দোয়া, আপনি এখান থেকে দীঘায় বেড়াতে চলে গেলেন, আপনি মুসাফির হালাতে পৌঁছে গেলেন, আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আমার আল্লাহ পাক মুসাফিরদের দোয়াকে কবুলও তিনি করে নেন। এখান থেকে দীঘা মোটামুটি কত কিলোমিটার হবে? 100-এর উপরে হবে তো? 115 মুসাফির। 72 কিলোমিটারের বেশি যদি আপনি চলে যান, আপনি মুসাফির। মুসাফিরদের হুকুম কি? ইসলাম বলেছে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে না, পড়তে হবে 2 রাকাত। জোহরের ফরজ নামাজ ক রাকাত? সবাই মিলে বলেন। মুসাফির হলে পড়তে হবে ক রাকাত? 2 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, মুসাফির হলে পড়তে হবে 2 রাকাত। এশার ফরজ নামাজ 4 রাকাত, মুসাফির হলে পড়তে হবে 2 রাকাত। নামাজ ছোট হয়ে গেল। আর কি ফজিলত? আল্লাহ রাসূল বলেছেন, দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ রুজিতে বরকত দেন, কারবারে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, আল্লাহ আমার সন্তান সন্ততির নসিব তকদির বড় করেন, আল্লাহ আমার বিপদ আপদে আমাকে হেফাজত করেন। রাসূল বলেছেন, মুসাফির হালাত আল্লাহর কাছে দিল থেকে দোয়া চাইবে, আমার আল্লাহ মুসাফিরদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন। কিন্তু ছেলেগুলো এখান থেকে দীঘায় বেড়াতে যাচ্ছে, ওরা দোয়া চাইবে? ওরা তো এখানে হাফ প্যান্ট কিনছে, ওরা তো এখানে হাফ প্যান্ট কিনছে, তারপরে আর কি বলো এটাকে, ট্যাক্সুট কিনছে, বারমুন্ডা কিনছে, ফুটবল কিনছে, ও দোয়া চাইবে? এই কথা বলে না। হ্যাঁ, ওরা তো এখান থেকে প্ল্যান করছে, এইটা কিনবো, এই হোটেলে থাকবো, এইটা খাবো, এইখানে ওই বেড়াবো, ওই বেড়াবো। এই দীঘায় কি করতে যাচ্ছ? বলছে আল্লাহর নিয়ামত দেখতে যাচ্ছে। কি নিয়ামত দেখতে যাচ্ছে ওরা ভালোই জানে। কি যুবকেরা বলবেন তো, কোন নিয়ামত দেখতে যাচ্ছে ওরা ভালোই জানে। ঈদের পর থেকে দীঘায় যাওয়া মুসলমানদের সংখ্যা বেড়েছে না কমেছে? রোজ গিয়ে দেখানো কেউ নেই, সব মুসলমানের বাচ্চারা ভর্তি। বলবেন আপনি জানলেন কি করে? ঈদের পর দিন থেকে মেদিনীপুরে রোজ আসছি, মাঝখানে 2 দিন না 3 দিন শুধু আসিনি। ঈদের পর দিন থেকে মেদিনীপুরে আসা শুরু করেছি, 3 দিন সম্ভবত আসেনি, বাকি রোজ মেদিনীপুরে আসছে। আর মেদিনীপুর আসা মানে কোলাঘাটে একটু দাঁড়াতে হয়, হয় আসার সময় কিংবা যাওয়ার সময় একটু দাঁড়াই, চাটা খায়। দেখতে পাচ্ছি তো সব গাছ থেকে গাড়ি থেকে নামছে, ড্রেস দেখে, পোশাক দেখে। এবার যারা চেনে অনেকে, দূর থেকে খেয়াল করে, অনেকে এসে দেখাও করে, সব দীঘায় হো করছে। দীঘায় যাচ্ছেন, যান, বারণ করছি না, কিন্তু ভাইজান আমার, আপনি তো মুসাফির হালাতে আছেন, আপনার জন্য স্পেশাল ব্যাপার হয়ে গেছে। রাসূল বলেছেন দোয়া কবুল হয়, ওখানে তো কান্না থাকবে, দোয়া থাকবে, মোনাজাত থাকবে, ফরিয়াদ থাকবে, বেড়ানো হবে, পাশাপাশি নামাজের শেষে আল্লাহর কাছে দোয়াও চাইবে। আল্লাহ মুসাফির হালাতে পৌঁছে গিয়েছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আল্লাহ আমার নসিব বড় করেন, কারবার বড় করেন, ব্যবসায়ী বড় করেন, আল্লাহ আমাকে হেদায়েত দেন, ইত্যাদি ইত্যাদি দোয়া চাওয়ার দরকার আছে না নাই?
ছেলেগুলো নামাজই তুলে দিল, টুকটাক নামাজ পড়তো, বেড়াতে গিয়ে নামাজ তুলে দিয়েছে। এরকম ছেলে আছে না? না। একদল লোক বলছে দীঘায় মমতা ব্যানার্জি মন্দির করেছে, মসজিদ করতে হবে। বলছে না, বলে না? আপনারা কি বলছেন? আমরা চাই না, চাই না হোক একটা, অবশ্যই আমিও চাই। মন্দির করেছে মমতা ব্যানার্জি, মসজিদ লাগবে, মসজিদ করতে হবে। দীঘায় মন্দির যেমন আছে, মসজিদ চাই। আচ্ছা বল, যে ছেলেটা নিজের পাড়ার মসজিদে নামাজ পড়ে না, ও বেটা দীঘায় গেলে নামাজ পড়বে বলে মনে হয়? এ কথা বলে না। তা নামাজ দিল কি? ওইটা পরের কথা, আগে এরা পড়বে কিনা আগে আগে মসজিদ তৈরি। এই যে এখন নতুন মসজিদ তৈরি হয়েছে, ওই যে মুর্শিদাবাদে, কি নাম সবাই মিলে বলেন? বাবরি মসজিদ। ফাঁকা মাঠে মসজিদ হচ্ছে। শুক্রবার দিন না হলে আশপাশ থেকে 2-10টা গ্রাম থেকে লোকজন এসে ভর্তি হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কোথায়? আমাকে কথা বুঝাতে পারছি? একটা গ্রামে না হলে নামাজটা পড়বে কে? এবার আপনি যদি মশালার কথা বলেন যে তৈরি করলে নাম, ওটা তো পরের ফতোয়া, আগে পড়বে কে? ছেলেগুলো নিজের পাড়ার মসজিদে মুয়াজ্জিন বলছে হাই আলা সালা, এরা বলছে বালা এসে গেছে কেটে পালা, এরা নামাজ পড়বে? যারা নামাজি দিনদার আল্লাহওয়ালা, ওরা বেটার দীঘায় যায় না। কি বলেন আপনি? দেখবেন নামাজি মুসল্লি যায় না, জানে ওখানে গেলে ইবাদত কি হবে জানি না, উল্টে গোনা হবে। কি আমার কথা কি রাগ করছেন নাকি? প্রিয় ভাইয়ের আমার, এই সামনে নির্বাচন, প্রচার চলছে, সব দল প্রার্থীরা, লোকেরা প্রচার করছে। কিছু কিছু লোককে দেখবেন নামাজ পড়ে, কিন্তু যেই ভোটের ঘোষণা হয়েছে এত ভোটের কাজে ব্যস্ত, ও নামাজ মাথায় তুলে দিয়েছে। এরকম লোক আছে না? না। এই মাথাটা লাড়েন না রে বাবা। আজ আমি স্পষ্টই মেদিনীপুরের জমিনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রত্যেকটা জলসায় এসেছি বলে গেছি, শ্রীরামপুরে এসেছিলাম বলেছি, বসন্ত চকে এসেছি বলেছি, সাধুয়াপোতা এসেছি বলেছি, আর গ্রামের নাম মনে নেই, যত কটা এসেছি আমি বলে গেছি। রাজনীতি করছেন, করেন, সমস্যা নেই। ইসলাম পারমিশন দিয়েছে, দেশ পারমিশন দিয়েছে, কোরআন পারমিশন দিয়েছে, সংবিধান পারমিশন দিয়েছে। আপনার ভালো লাগছে আপনি করেন, সমস্যা নেই। সমস্যা কোথায়? আমার ঘরের মুসলমান ভাইয়েরা, বাচ্চারা রাজনীতি করতে গিয়ে আল্লাহ ভুলে গেল, নবী ভুলে গেল, রাসূল ভুলে গেল, দ্বীন ভুলে গেল, কোরআন ভুলে গেল, জান্নাত জাহান্নাম ভুলে গেল, হালাল হারাম ভুলে গেল, পাক না পাক ভুলে গেল, আল্লাহ ভুলে গেল। এরা ভুলে গেছে কিয়ামত ব্যাপার আছে, আখিরাত বলে ব্যাপার আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এদের খেয়ালে নেই। এরকম মুসলমানের বাচ্চা আছে না? নাই। এটাই তো কষ্ট। আপনি করছেন, করেন, কিন্তু আল্লাহ ভুলে গেলেন, হালাল হারাম ভুলে গেলেন, ন্যায় অন্যায় ভুলে গেলেন, পাক না পাক ভুলে গেলেন, জায়েজ না জায়েজ ভুলে গেলেন, ঠিক বেঠিক ভুলে গেলেন। আপনি ভুলে গেলেন যে আমরা আল্লাহ মানি, রাসূল মানি, দ্বীন মানি, কোরআন মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা আমরা বিশ্বাস করি না? করি না? এই জোরে কথা বলেন। তাই সেই যখন বিশ্বাস করি, কি করে এমন কাজ করছে আমরা, আল্লাহ আল্লাহ রাসূল কষ্ট দিচ্ছি? এরকম কিছু মুসলমানের বাচ্চা আছে রাজনীতি করতে গিয়ে শিরক করছে। শিরক বোঝেন তো নাকি? আল্লাহ ছাড়া কাউকে মাথা নিচু করছে, আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে চাইছে, শিরক করছে। সব থেকে বড় কি হলো গো? একটু খাওয়া দাওয়া চালু করে দিয়েছে এরা। তা এতগুলো লোক দেখছে, এদেরকে একটু দেখ, যে এত মানুষ সব তাকে তাকে দেখছে, কি হবে বা? ভাইয়েরা আমার, ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ কবুল করুক। তাহলে মুসাফি হালাতে আল্লাহ দোয়া কবুল করেন। 3 নম্বর, অসুস্থ মানুষদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা আস্তে করে বলেন। এই ঘুমিয়ে গেলেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায়, গ্রামে, পাড়ায়, মহল্লায় যদি কারো শরীর খারাপ থাকে দেখতে যাবেন। শরীর খারাপ হলে দেখতে যাবেন। আত্মীয়দের ভেতরে, এলাকার ভেতরে শরীর খারাপ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাও হচ্ছে একটা ইবাদত। এই ইবাদতটা আমাদের সমাজ থেকে কমে যাচ্ছে আস্তে আস্তে। কি ঠিক বলছে না ভুল বলছে? দেখা ফাঁক, এটা যে বড় ইবাদত,
হুজুর বলেছেন যদি তোমরা কেউ চাও তোমাদের রেজেক বাড়বে, যদি তোমরা চাও তোমাদের হায়াত বাড়বে, তাহলে তোমরা আত্মীয়তার বন্ধনটা ভালো করে সম্পর্কটা জড়িয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি চাই না আমাদের হায়াত বাড়ুক? সবাই চায়। হায়াত যদি বাড়াতে চায় আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে হবে, আত্মীয়দের সাথে কুটুমদের সাথে সাক্ষাৎ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। তো এলাকার লোক, গ্রামের লোক, পাড়ার লোক শরীর খারাপ অসুস্থ আছে, আপনি দেখতে যাবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দেবেন, দোয়া করবেন, তাকে বলবেন ভাই তুমি আমার জন্য দোয়া করো। প্রিয় রাসূল বলেছেন অসুস্থ মানুষদের দোয়া আল্লাহর দরবার শরীফে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। একটু জোরে বলা গেল না? আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, বলে দিই। এই যে হঠাৎ মত, হার্ট অ্যাটাক মত, সানস্ট্রোক মত, সাইকেল নিয়ে যাচ্ছে চাচা পড়ে গেল মরে গেল, এরকম হয় না? হয় না? চায়ের দোকানে বসে আছে, বুকে লাগছে, হঠাৎ করে পড়ে গেল। এই মরা ভালো মরা নয়। ভালো মরা নয় বলতে নবীর তরিকা মতো মওত নয়, সুন্নতি মওত নয়, পয়গম্বরী মওত নয়। সুন্নতি মওত কে রকম, পয়গম্বরী মওত হচ্ছে ওই রকম। অসুস্থ অবস্থায় আপনি পড়ে থাকবেন, তওবা চলবে, কান্না চলবে, আর মোহাব্বতে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মোহাব্বতে হবে। আপনারা যারা হজ কিংবা উমরায় গেছেন জানবেন আল্লাহ নবীর ঘর আর মদিনার মসজিদ একই দেয়ালে। বোঝাচ্ছি, এই যে আমি বসে আছি এটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর, অর্থাৎ নবীর রওজা মোবারক। হুজুর শুয়ে রয়েছেন, এই যে আপনারা বসে আছে এটা মসজিদে নববী, এই যে ফুলটা এটা হচ্ছে দেওয়াল। একটা পর্দা সরালে মদিনার মসজিদ, পর্দার ভেতরে রাসূলুল্লাহর ঘর। আমি কি বোঝাতে পারছি তো নাকি? সেম সেম সরালেই হবে। হুজুর বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে পর্দাটা সরিয়ে সাহাবাদের নামাজ পড়া দেখছেন, আর মুচকি মুচকি হাসছেন আর টপ টপ করে কাঁদছেন। হুজুর কাঁদছেন কেন? আয়েশা, মোহাব্বতে কাঁদছি, খুশিতে কাঁদছি। হাসছেন কেন? খুশিতে হাসছি। আমি নেই, তথাপি সাহাবারা আল্লাহর নামাজ ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার বহু ভাইয়েরা, আপনারা আমাদের ছেলেগুলো নামাজ কাজা করছেন, নামাজ পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? নামাজ কাজা করবেন না। নামাজ হচ্ছে সব থেকে বড় ইবাদত। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে কত সময় লাগতে পারে? কত লাগতে পারে? শুধু ফরজ নামাজ পড়তে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে কত সময় লাগতে পারে? 25 মিনিট। 5 মিনিট করে ধরলে 5 বাজে 25 মিনিট, আমি আধ ঘন্টা ধরলাম, তো 24টা ঘন্টার ভেতরে সির্ফ আধা ঘন্টা আমার আল্লাহকে কি দেওয়া যাবে না? বলেন না ইনশাআল্লাহ? 23.5 ঘন্টা আপনার চাষ করেন, ব্যবসা করেন, কারবার করেন, চাকরি করেন, হালাল ভাবে যা খুশি তাই করেন, সমস্যা নেই। আধ ঘন্টা আমার আল্লাহকে দেওয়া যাবে না? বলেন না ইনশাআল্লাহ? আধ ঘন্টা তো পাবজি খেলে কাটিয়ে দিচ্ছেন, চায়ের দোকানে আড্ডা মেরে কাটিয়ে দিচ্ছেন, ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দিচ্ছেন, চ্যাটিং করে করে কাটিয়ে দিচ্ছেন, আরো হাবিজাবি করে সময় কাটাচ্ছেন। আধ ঘন্টা আল্লাহকে দেওয়া যাবে না? নামাজটা পড়েন ভাই, আমার হাত জোর করছি, পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? আওয়াজ দেয়নি, ভয় খেয়ে গেল নাকি রে বাবা? বলে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। নামাজ পড়বেন, কিয়ামত কাছে চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। এই দেখেন না, আজকে রাতে তো আমি সারা রাস্তা আসছি, আমার মুখটা ধকপক ধকপক করছে। এর কারণ আমেরিকা হুমকি দিয়েছে, ট্রাম্প আজকে হুমকি দিয়েছে, আজ রাতে কিছু একটা হবে। কি যে করবে ইরানে আল্লাহ বেহেতার জানেন। যদি নিউক্লিয়ার অ্যাটাক করে দেয় তাহলে কি গিয়ে দাঁড়াবে? বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, বিশ্বযুদ্ধ হবে। এটা নবীর কিয়ামতের আলামত। ঠিক বলছে না ভুল বলছে? হুজুর বলে গেছে এটা মালহামা হবে, বিশ্বযুদ্ধ হবে। কিয়ামত কত কাছে চলে এসেছে ভাবেন। আল্লাহ নবী কিয়ামতের আলামতের একটা বড় আলামত বলেছিলেন, সময়ের বরকত কমে যাবে। বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো। বলেন না, আগের তুলনায় সময়ের বরকত কমেছে না বেড়েছে? জোরে বলতে হবে। এই তো দেখেন, এই শুক্রবার আসতে না আসতেই
আবার শুক্রবার চলে আসছে, এই রবিবার আসতে না আসতেই আবার রবিবার চলে আসছে। যত সময় পার হচ্ছে হায়াত আমাদের কমে যাচ্ছে, কবরস্থান কাছে চলে আসছে। ঠিক বলছে না ভুল বলছি? মওত কাছে চলে আসছে। প্রিয় ভাইয়েরা, কিয়ামত খুব কাছে চলে এসেছে। হুজুরের হাদিসগুলো সব মিলে যাচ্ছে, একটু পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এতজন বসে বসে আমার বক্তব্য শুনছেন, বলেন তো বর্তমান সমাজে হালাল বেড়েছে না হারাম বেড়েছে? চাচা কি ঘুমোচ্ছে নাকি? ও চাচা, কথা বলবেন? ঘুমোচ্ছেন? সবাই মিলে বলেন। ও তো আর্ধেক ইন্না লিল্লাহ হয়ে গেছে। যা, ও তো কোনো টাওয়ার নেই। হ্যাঁ, কি অবস্থা রে বাবা। থাক থাক থাক, ও থাক, খদ্দের থাকলেই হবে। ঘুমোলেও করে বসে থাক। আপনাদের এই মেদিনীপুরে এই ভোরবেলার জলসায় এলে না আমার একটা গল্প মনে পড়ে। এর আগেও আমি বলেছি, ভোরবেলা ওয়াজ করলে মনে পড়ে। তা আপনাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসায় গিয়েছিলাম, গ্রামের নাম বলছি না। সারা রাতের জলসা। আপনাদের এই দিকার ম্যাক্সিমাম জলসা সারা রাত, মাগরিব পরে শুরু, ফজর পরে দোয়া, তাই তো নাকি? লোক থাক আর না থাক, হুজুর তুমি চালিয়ে যাও। হুজুরও ফাঁকা মাঠে চালাবে না, পয়সা দেবে না, কিছু করার নেই, ফাঁকা মাঠে ওয়াজ করবে। তা সেই রকম এক জায়গায় আমি জলসায় গিয়েছি, সারা রাতের জলসা। আমার টাইম হচ্ছে ভোর 3টের সময়। 3টেই উঠবো, 4টেই 4:30 ফজরের নামাজ হবে, জামাত হবে, হলে আবার ছাড়নে আবার উঠতে হবে। আজকে যেমন হবে, তাই তো নাকি? আবার ছাড় দেবে না হুজুরকে, কিয়াম সালাম মোনাজাত চাঁদা পত্র তুলে মোটামুটি 7টা পর্যন্ত জলসা যাবে, তাই তো নাকি গো? তো সেই রকম একটা গ্রামে গিয়েছি জলসায়, 3টের সময় স্টেজে ওয়াজ করতে উঠেছি। যখন স্টেজে ওয়াজ করতে উঠেছি দেখছি সব লাশ পড়ে আছে, মানে জলসাই সব মরার মতো ঘুমোচ্ছে। আর সামনে যে কটা জেগে আছে কারোর টাওয়ার নেই, হাফ মরা। ওই দিকে আছে ফুল মরা, এই দিকে আছে, এই কথা বলে না, বলবেন তো? ওই দিকে শুয়ে আছে ফুল মরা, আর এই দিকে শুয়ে আছে, বসে আছে হাফ মরা, কোনো টাওয়ার নেই, ঝিমোচ্ছে। আমার আগে যে ওয়াজ করছিল, ভাই কি করে ওয়াজ করছিল, হাফ মরা ফুল মরা নিয়ে? বলছে ভাইজান কি করব, চোখ বন্ধ করে চালাচ্ছে, কিছু করার নেই, চোখ বন্ধ করে চলবে। তা আমি তো এইভাবে ওয়াজ করতে পারি না, দেখতেই তো পাচ্ছেন, একটু গল্প করে কথা বলে সকলকে চাঙ্গা করে এক জায়গায় জড়ো করে ওয়াজ করতে ভালোবাসি। তো ওই দিকে আছে ফুল মরা, এই দিকে আছে হাফ মরা, এদেরকে নিয়ে কি ওয়াজ করবো রে বাবা? তা খোঁজ খবর নিচ্ছি, এরা জলসায় শুয়ে আছে কেন। খোঁজ নিলাম যে এরা ঘরে শোবে, তো এইখানে কেন শুয়ে আছে? একজন বলছে ভাইজান বাড়িতে এত কুটুম ভর্তি, শোবার জায়গা নেই, কম বক্তা করে জলসায় শুয়ে আছে। যেই বলেছে আমার মোটামুটি টাওয়ার মাথা গরম হয়ে গেছে। আমি ওর সব, এই নাহলে জেন্দা জানাজা পড়িয়ে দেবো। যে জানাজার কথা বললে ভয় খাবে না, খাবে না, এই কথা বলে। যেই বলেছে জানাজা পড়িয়ে দেবো, ওরা সব ভয় খেয়ে গেছে। কি হলো হুজুর, সত্যি পড়িয়ে দেবে রে? তো যারা ঘুমাচ্ছিল চাক করে উঠে পড়েছে সব, ওর সব হাঁকার মেরে তুলে ডাকা ডাকি করে এক জায়গায় জড়ো করলাম। ওই হাফ মারা আর ফুল মারাকে সব এক জায়গায় করেছি, করে এবার ঘুমের ঘোর আছে, ঘুম ভাঙাতে হবে, একটা জোশ আনতে হবে, চাঙ্গা করতে হবে। তো ওদেরকে বলছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আপনাদের নয় বাবা, গল্প করছি, যখন বলতে বলছি বলে না, এখন চিল্লা, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম 3-4টে হাঁকার মারার শেষে একটা কড়া করে মেরেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই একটা জোরে হাঁকার মেরেছি, সামনে একটা মুরব্বী চাচা ছিল, ওই যে হট টেম্পারি জানি, যেই মেরেছি হাঁকার, চাচা সোজা দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো, বুঝতে পারেননি? আমি তো ভয় খেয়ে গেছি, আল্লাহ কি হলো রে বাবা, কোথায় ওয়াজ করতে এসেছে? ও তো ঘুমের ঘোরে ছিল, মেরেছি হাঁকারটা, ঘুম ভয় খেয়ে গেল, উঠে বলছে কত জোরে বলবো। তার মানে বলছে সন্ধ্যে থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলে। আর উঠে পড়েছে, হাই দা যা, সন্ধ্যে থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলে। তার টেম্পার আছে ভাইরা, বলেন না? এই মুহূর্তে আল্লাহ আমাদের যে শরীরে ক্ষমতা দিয়েছে, মুরব্বীদের সেই ক্ষমতা আছে? কথা বলে না, ক্ষমতা নেই। এই জন্য মনে রাখবেন, একজন যুবক আল্লাহকে সেজদা দেবে, একজন মুরব্বী আল্লাহকে সেজদা দেবে। ওই বুড়োদের সেজদার তুলনায় যুবকের সেজদার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি মূল্যবান। আওয়াজটা একটু জোরে বলবেন না?
কেন মূল্যবান? এই বুড়োগুলো মরার ভয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ছেলে ভাত দেয় না, কথা শোনে না, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, লোক পাত্তা দেয় না, ঝাড় দেয়, মরার ভয়ে মসজিদে গেছে। আর আমার যুবকগুলো আমার আল্লাহকে মহব্বত করে চলে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন সবাই একটু উঠে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দেবো। সব আমার গায়ের কাছে এসে চলে আসেন, একটু সালাম দেবো। সবাই আমার কাছে এসে দাঁড়িয়ে যান, সবাই একটু উঠে দাঁড়ান, মহব্বতে পড়ি ইয়া নবী সালামুন। আল্লাহ আল্লাহ, যে মাশাআল্লাহ, সব আগিয়ে আসেন, যে কজন আছেন একটু ভেতরে সামনে আসেন না, আর সামনে সামনে সব চলে আসেন। সকলে একটু তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এবার শেষ সময় একটু জোরে দেন। এবার আমার তো পালা শেষ, আমার পরে এবার অন্য হুজুরের পালা, আমাদের দরবারের ভাইজান আসছেন, তারার পালা। একটু তাকবীর দেন সকলে, নারে তাকবীর। শেষ সময় জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। জোড়া পুকুরের বাৎসরিক ইসালে সওয়াব, নারাই দেখবে ভাইজান। এখন হুজুরকে দাঁড়িয়ে সালাম দেবো। আপনারা সব দাদা হুজুরের মুরিদ তো? এই জোরে বলেন, আপনারা মুরিদ কার? দাদা হুজুরের মুরিদ। এই আমাদের সমাজে এখন নতুন নতুন দল বেরিয়েছে, নতুন নতুন দল, এখন অনেক দল বেরিয়েছে। কারণ আল্লাহ রসুল বলেছিলেন আমার উম্মতরা ৭৩ দলে ভাগ হবে। তো হুজুর যখন বলেছিলেন হবে না হবে না, সবাই মিলে বলেন, সন্দেহ আছে? রসুল্লাহ যখন বলেছেন হবে না হবে না, কোন সন্দেহ আছে? হুজুর বলেছিলেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামায় যাবে, জান্নাতে কটা যাবে? একটা যাবে। এবার কোনটা জান্নাতে যাবে? সবাই তো বলছে আমরা। নকল মালেই লেখা আছে নকল মাল হইতে সাবধান। যাবেন কোথায় আপনারা? ভাইজান এখন অনেক অনেক দল মত বেরিয়েছে। ঈমান আমল আকীদা মজবুত করতে হবে। দাদা হুজুর কেবলাকে ধরেছেন, ধরে রাখবেন। আপনারা সব দাদা হুজুরের মুরিদ তো? দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। দাদা হুজুর আমাদের ইমাম, দাদা হুজুর আমাদের পীর, দাদা হুজুর আমাদের মুজাদ্দিদ। দাদা হুজুর ছাড়া চিনি না, দাদা হুজুর ছাড়া বুঝি না, দাদা হুজুর ছাড়া জানতে চাই না। যিনি আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে পাবার, চেনার, শেখার, দেখার রাস্তাটা বলে দিয়ে গেছেন। আরে জোরে বলতে হবে, এইগুলো চুপ করে আছে কোনো? জোরে বলো না সুবহানাল্লাহ। দাদা হুজুরের মুরিদ আমরা। এখন বলবেন যে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ করবো, তা ফুরফুরার কার কথা মানবো? এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, এই ভাইজান এক কথা বলে, ওই ভাইজান। ঠিক বলছে না ভুল বলছি? এই পীরজাদা আর একটা নতুন রাজনীতি করে, আর এক পীরজাদা আর একটা রাজনীতি করে। এই হুজুর এইকে বলে, তো যাবো কোন দিকে? ফুরফুরার হুজুররাই ঠিক নেই, বলে না বলে না? জোরে বলেন, বলে না বলে না? বলেন তো আমরা মুরিদ কার? সবাই মিলে বলতে হবে, একজনও চুপ করবেন না। সত্যি তো দাদা হুজুরের মুরিদদের আওয়াজ এত আসতে হয় নাকি? নিজের পীরের কথা বলতে লজ্জা লাগছে? এই জোরে বলেন আমরা মুরিদ কার? দাদা হুজুরের। তা কথা মানবো কার? যাবো কার কাছে? কোন পীর সাহেব, কোন পীর জাদা, কোন খলিফা জাদা, কোন খলিফা সাহেব, কোন হুজুর কি বললো দেখার দরকার নেই। আমরা মুরিদ যার কথা শুনবো তার, বাস। দাদা হুজুরকে মজবুত করে ধরেন। বা দাদা হুজুর তো চলে গেছেন, কার কথা মানবো? তারা ওসিয়াতনামা আছে, উনি তো আমাদের কাছে কেতাব দিয়ে গেছেন, ওসিয়াতনামা দিয়ে গেছেন। বাবা এই মতো কথা চল। মাইক ম্যান একটুখানি আর একটুখানি বাড়ানো যাবে? এবার একটু করে যান। মাইকালাও চিন্তা করছে, হুজুর শুধু মাইকের পিছনে পড়ে আছে। হ্যাঁ আরেকটু করে ভলিউমটা বাড়িয়ে দেন ভাইজান আমার। আমি তো তাও বলছি আমার পরের হুজুর আপনাকে আরো ছেড়ে দেন। আল্লাহু আকবার। আরেকটু বাড়ান ভলিউমটা, এরা ঘুমোচ্ছে, না বাড়ালে কানে লাগবে কি করে? তাহলে এখন অনেক দলমত। দাদা হুজুর রহমাতুল্লাহকে যেমন ধরেছেন মজবুত করে ধরে রাখবেন। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। এবার একটা কথা বলে যাচ্ছি, দাদা হুজুরের সিলসিলার মুরিদদের একটা পরিচয় আছে, ড্রেস আছে।
এবার ড্রেসটা তো বানাতে হবে, গোল পাঞ্জাবি। দাদা হুজুরের মুরিদদের একটা করে ড্রেস আছে, ওসিয়তনামায় লেখা আছে বাবা কলার বিহীন, এই কলার ছাড়া গোল পাঞ্জাবি করতে হবে। করবেন তো নাকি একটা করে? ইনশাআল্লাহ প্রত্যেকে একটা দুটো করে বানাবেন। জলসার দিনে, ইসালে সওয়াবের দিনে, প্রতাপপুরে যখন যাবেন, ফুরফুরাই যখন যাবেন, পিয়ারডাঙ্গায় যখন যাবেন, একটা করে গোল পাঞ্জাবি পরে যাবেন। আপনি গোল পাঞ্জাবি পরে যদি আজমিরেও চলে যান, ও আপনাকে বলতে হবে না ফুরফুরার মুরিদ, আপনার ড্রেস দেখে বলে দেবে এই ফুরফুরার আবু বকর সিদ্দিকের মুরিদ এসেছে। আপনাকে ফুলের কথাও বলবে না, চাদরের কথাও বলবে না, সেজদার কথাও বলবে না, আগরবাতির কথাও বলবে না, ফুলের কথাও বলবে না। এই ড্রেসের দরকার আছে না? নয়। স্কুলের একটা ইউনিফর্ম আছে, ড্রেস আছে, মুজাদ্দিদ জামানের সিলসিলার ইউনিফর্ম আছে, ড্রেস আছে, একটা করে বানাতে হবে আপনাকে, আমাকে বানাতে হবে আপনাদের। যে যা পড়ছেন পড়েন, কাজের জায়গায় ড্রেস আলাদা। জলসার দিনে, মিলাদের দিনে, জানাজাতে, ইসালে সওয়াবে, মসজিদে, ঈদের দিনে একটা করে গোল পাঞ্জাবি যদি পড়েন, দেখতে খারাপ লাগবে? সুন্দর লাগবে। সুন্দর করে একটা করে বানাবেন। আর আপনারা যা ড্রেস পরেন সব ছেলেগুলো, আগে একটা বলছিলাম না, বোঝা মুশকিল কার দলে লোক, কাটার দলে না গুটার দলে। হ্যাঁ, এমন ড্রেস করবেন না, করলে কিছু একটা সিম্বল পাশে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তা যে কথা বলছিলাম, মুজাদ্দিদ জামানকে আমরা ধরেছি। ফুরফুরা শরীফ কোন পীর সাহেব পীরজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ কোন খলিফা জাদার নীতিতে চলে না। মূল ফুরফুরা, মাসলাকে ফুরফুরা, আকায়েদে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা কোন পীর সাহেব পীরজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ চলে মুজাদ্দিদ জামানের নীতিতে। আরে জোরে বলেন, সবাই মিলে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ফুরফুরা চলে কার নীতিতে? দাদা হুজুরের নীতিতে। দাদা হুজুরের নীতির সাথে যার নীতির মিল আছে তার সাথে সম্পর্ক আছে। দাদা হুজুরের নীতির সাথে যার নীতির মিল নেই তার সাথে সম্পর্ক নেই। এই নীতিতে কঠোর হতে হবে আমাদের। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীর দেন আওলাদে মুজাদ্দিদুজ জামান।